বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজকে তোমাদের সামনে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমাদের রেসিপি, আজকে হচ্ছে 1 জানুয়ারি, কিন্তু শনিবার। এর আগের বারও শনিবার পড়েছিল 25শে ডিসেম্বর। তা আমরা গার্ডেনে গেছিলাম, তোমাদের কাছে আমি গিয়ে পৌঁছে গেছিলাম, যে গার্ডেন সব তুলে তোমাদের দেখানো হয়েছিল সবকিছু। তা আমরা সেদিনকে নিরামিষই খেয়েছি। তা আজকেও শনিবার 1 জানুয়ারি। তা আজকেও আমাদের রেসিপি হচ্ছে পুরো নিরামিষ, পুরো নিরামিষ। যাই দেখো, এখানে বিউলির ডালটা আমি দেখো করে দিয়েছি, একটু ভেজেছি। ভেজে আর বিউলির ডালটাকে মানে প্রেসারেতে আমি সিদ্ধ করব, বসিয়ে দিচ্ছি। দেখো, ডালটা আমি বসিয়ে দিলাম। আর ভাতের তো জল ফুটেই গেছে, মোটামুটি ফুটেছে, হালকা হয়ে গেছে। আমি চালটা ধুয়ে নিয়েছি, চালটা দিয়ে দেবো। উঠে যাবে, তুমি একটু দিও না, উঠে যাবে, একটু দাঁড়াও। তা বন্ধুরা, আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর বিউলির ডাল তো ওইদিকে বসিয়ে দিয়েছি প্রেসারে, ধুয়ে তাকে কড়াইয়ে ভেজে হালকা করে প্রেসারে দিয়ে দিলাম। নালে সেদ্ধটা ভালো হবে না কড়াই, প্রেসারে দিলে ভালো হবে বিউলির ডালটা। আর ভাতটা বসিয়ে দিলাম। আজকে রেসিপি শুধু তেমন কিছু হবে না, বিউলির ডাল আর আলু পোস্ত, আর হবে পালং শাক দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে, পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, শিম দিয়ে একটা তরকারি হবে। আর একটু ধনেপাতা বাটা হবে। একটু ধনেপাতা কেন বাটা হবে? আমাদের ধনেপাতাটা বাটা খুবই পছন্দ করি আমরা, ভাতের সাথে বলো রুটির সাথে বলো ভালো লাগে, সেজন্য। আমি তো ভাত বসিয়েছিলাম, দেখো ভাতটা ফুটে এসছে, হয়ে এসছে। ভাতটাকে নামাবো আমি। ভাতটা ফুটে হয়ে এসছে, দেখো ভাত আমার হয়ে গেছে। ভাত আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। ভাত হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, ডালটা বসিয়েছিলাম আমি, জল দিয়েছি একটু, বিউলির ডাল বসিয়েছি, বিউলির ডালটা হয়ে গেছে। আমি মানে হলুদ দেবো, হলুদ দেবো, নুন দেবো, হলুদ দিলাম, নুন দিলাম, একটু মিষ্টি দেবো, বিউলির ডাল হালকা করে দেবো মিষ্টি একটু। ডালটা একটু ফুটতে দেবো, ফুটিয়ে দিয়ে একটু আমি তাহলে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে আমি ফোড়ন দেবো। কিন্তু আদা আদা বাটা দেয়, আদা বাটা মৌরি বাটা দেয়, সেটা আমি মানে বাটাটা আদাও দেবো না, মৌরি বাটাটাও দেবো না। আমি মোটামুটি এটা ফোড়ন দিয়ে নামাবো বিউলির ডালটা। তোমরা বন্ধুরা হয়তো বেটে দাও, আমরাও বেটে খাই, আদা আর মৌরি বেটে দিই বিউলির ডালে। কিন্তু আমরা এখন শর্টকাটে একটু করছি জিনিসটা, আদাটা বাদ দিচ্ছি আর মৌরি বাটাটা বাদ দিচ্ছি, মৌরি গোটা আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তা দেখলে বন্ধু, আমি এরকম একটু হলুদ দিলাম, নুন দিলাম, সামান্য মিষ্টি দিলাম, তাহলে বিউলির ডালটা আমি দিয়ে দিয়েছি। এবারে ফুটবে, ফুটলে আমি ওটাকে ওই মৌরি দিয়ে, লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে আমি ওটাকে সাঁতলে নেবো। আর ভাত তো আমার হয়েই গেছে। তা ভাতটা তো আমার আমি খুব একটা এখন জোর পাই না ভাতটা মানে করাবার জন্য, মানে স্লিপ খেয়ে যায় আমার হাতে খুব বেশিরভাগ, ওই জন্য
প্রীতমের মা ভাতটা মানে ফ্যানটা গড়িয়ে দেবে, তার জন্য আমি নামিয়ে দিচ্ছি এই সাইডে। আমার আমি নামিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাস জেলে এখন বসাবো তোমার পোস্তটা বসাবো। একটু আলুটা আগে হালকা জল দিয়ে ভাপিয়ে নেবো। দেখতে পাচ্ছ এই দেখো আলু জলেতে দিয়ে দিয়েছি, আলুটা এটা ধুয়ে জল দিয়ে আবার এ করেছি। আমি আলুটা দিয়ে দেবো, আলুগুলো তো দিয়ে দিয়েছি কড়াতে, সামান্য জল দেবো। আমি অল্প একটু জল দিয়ে হালকা করে ভাপাবো, বেশি ভাপাবো না। ঢাকা দিয়ে দিলাম একটু। ডালটা এবার সাঁতলে দেবো আমি, ভিন্ডিটাকে সাঁতলাবো। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এতে আছে শুকনো লঙ্কা আছে একটা দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা আছে, আর একটু মৌরি দিয়েছি। এটা আমি দিয়ে দেবো। এবার আমি ডালটা ঢেলে দিই, ওদিকে এ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে ওগুলো ফোড়নে। আমার মোটামুটি ভাতটাও হয়ে গেল, আর ডালটা সাঁতলে দিলাম, ডালটাও যেন মনে করো হয়েই গেল আমার। তাই এদিকে তো আমি আলু সেদ্ধটা বসিয়েছি, হালকা করবো, হালকা ভাপিয়ে নেবো, সেদ্ধ ঠিক না, হালকা করে, নাহলে আমার আলুটা খুবই গলে যাবে। দেখো বন্ধুরা, আমি এটা ঢেলে নেবো, একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এটা দেখো ঢেলে নিলাম, হাফ সিদ্ধ, হালকা সিদ্ধ করি, হালকা না হবার মতো। দেখো বন্ধুরা, আমার ডালটাও হয়ে গেল, ডালটা সাতলানো হয়ে গেছে। একটু হালকা চাপা দিয়ে দিই বন্ধুরা, আমি একটু তেল দিয়ে দিই, একটু তেল দিয়ে কড়াই তেল দিলাম। তেজপাতা একটু দিলাম,
শাকের এই সাথে এইগুলো দেবো, মুলো, বেগুন, শিম, আলু, এগুলোকে শাকের মধ্যে দেবো। পালং শাক শাকের মধ্যে হবে। আর এই যে দেখতে পাচ্ছ ধনে পাতা, এই ধনে পাতাটা মানে বাটা হবে, কেননা আজকে নিরামিষ, যার জন্য রসুন, পেঁয়াজ, মাছ, মাংস কিচ্ছু চলবে না। আর বন্ধুরা, আমার এখানে তেজপাতা, পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, এটা ছাড়তে হবে। হলুদ দিচ্ছি, তুমি নানু এসে গেছো, ভালো হয়েছে। আমি একা একা করছি, নানু আসবে না? নানু না হলে কি আমার সব কিছু চলে বলো? আমার নানুটাই তো সব। বলো, কোথায় গেলে তুমি? গুঁড়ো লঙ্কাটা খুবই অল্প দেবো, কেননা আমার নানু খাবে, ঝাল হয়ে যাবে। অল্প একটুখানি না দিলে নয়, হালকা রঙের জন্য দিলাম। আমি দেবো কাঁচা লঙ্কা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কাঁচা লঙ্কা দুটো পিস করে নিয়েছি। দেখো, কাঁচা লঙ্কা দিলাম। আর দেবো একটু চিনি দিতে হয় পোস্ততে, হালকা করে চিনি দেবো, সামান্য। সত্যি কথা বলতে আমাদের একটু তরি তরকারিতে হালকা চিনি দিই, দেওয়ার মানেও আছে, কেননা আমরা বরাবর ছোট থেকে আমার মা রান্না করতো, হ্যাঁ, তরি তরকারি একটু করে চিনি দিত, মিষ্টি দিত। আর তার জন্য আমাদেরও একটা অভ্যস্ত হয়ে গেছে যে একটু মানে তরি তরকারি বলো, শাক বলো, পোস্ত বলো, যে কোনো মানে মোটামুটি রান্নার মধ্যে যেগুলো চিনি চলে, মিষ্টি চলে, সেগুলোকে দেওয়া হয়। এই নয় যে সব তরকারিতে চিনি চলে, সেটা নয়। একটু ধরো শাক টাক ভাজা হলে তাতেও চিনি চলে, যেমন কলমি শাক ভাজা, নোটে শাক ভাজা, এগুলোতে, তারপরে লাল শাক ভাজা, এগুলোতে চিনি চলে, হালকা মিষ্টি চলে। আর পোস্ততে তো চলেই বন্ধুরা, তোমরা হয়তো দিয়ে থাকতে পারো। তা পোস্তটা আমি বসিয়ে দিয়েছি। আমি পোস্তটা না মানে হয়ে গেলে তারপরে তোমাদের কাছে আমি তোমায় দেখাবো, তোমরা দেখতে থাকো, পাশে থাকো, দেখো। আমি তো আলুটা ভাজা ভাজা মানে ওর সাথে হয়ে গেছে, ভাপিয়েছিলাম আলুটা ভাপিয়ে নিয়ে আমি পাঁচফোড়ন দিয়েছি, কিন্তু অনেকে কালো জিরেও দেয়, আমি কালো জিরে দিয়েও করি। আজকে মানে একটু অন্যরকম করলাম, পাঁচফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে বসালাম। তা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। তা মোটামুটি আমার তো আলুটা আগেই ভাপানো ছিল, ভাপিয়ে নিয়েছিলাম। আমি পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা কিন্তু আমি বাটিনি, ঠিক আছে বন্ধুরা? আমি কিন্তু পোস্ত বাটি না, কম বাটি, এমনি ঢেলে দিলাম। পোস্ত আমি কমই বাটি, আমি এইভাবে বেশিরভাগ করি। কুড়ে পোনা জানো তো, একটা কুড়ে পোনা জানো, একটু কুড়ে পোনার মতন কাজ হয়ে গেল এটা। হ্যাঁ, আর তা নয়, এইভাবে অনেকেই করে, নালে অনেকে বেটেই, বেশিরভাগ বেটেই দেয়। আর কি বলবো, শিলনোড়া একটার জন্য পাততে হবে, তার জন্য মানে একটু কুড়েপোনা হয়ে গেল। তবুও বন্ধুরা, তোমরা এইভাবে খেয়ে দেখবে। পোস্ত মানে যেভাবে তুমি দাও, বেটে দাও কিংবা গোটাই দাও, যেভাবেই দাও, কিন্তু পোস্ত 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 পোস্তই, পোস্ত কখনো বিকল্প হয় না, পোস্ত, ঠিক আছে? ওই জন্য মানে এটাকে একটুখানি কষানো হয়ে গেছে, একটু হালকা জল দিয়ে দিলাম, দিয়ে ওটা মাখা মাখা হবে, একদম গায়ে গায়ে হবে। এই পোস্ত কখনো ঝোল হয় না, হ্যাঁ, মাখা মাখা হবে, তার জন্য সেই রকমই আমি জল দিলাম। কড়ার কাছে দেখতে পাবে না, কড়াটা শুধু দেখবে। দেখো বন্ধুরা, আমি করে দিয়েছি, পুরো
দেবো না আমি এতে, মোটামুটি কাঁচা তেল চলে লাস্টে। আমি এর আগেবারে একবার পোস্ত করেছিলাম, একবার কেন অনেকবারই করেছি, কিন্তু মাঝখানে যে একবার পোস্ত করেছিলাম তা শেষের দিকে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামিয়েছিলাম, সর্ষের তেল। কিন্তু হলে কি হবে, একটু কাঁচা তেলের যেন গন্ধ গন্ধ লাগে, আমাদের যেমন তেমন। আমার ছেলে একটু আপত্তি আছে যে কাঁচা তেলটা পোস্তে ছড়াবে না, হ্যাঁ, তার জন্য আমি আলু পোস্ততে কাঁচা তেল আজকে দেবো না। আজকে কেন, যতবার করব ততবারই আমি দেবো না, কেননা আপত্তি আছে, তার জন্য আমি এতে দেবো না। তা বন্ধুরা, আমি এইভাবেই মাখা মাখা করে তরকারিটা দেখো আমি নামাবো। মোটামুটি এটা হয়ে এসেছে, এটা নামিয়ে নেবো। এটা হয়ে গেলে আমি শাকটা বসাবো। শাক দেখো জোগাড় হয়ে আছে, শাক বসাবো। এটা হয়ে যায়, দেখো মাখা মাখা হয়ে গেছে, আমি এটা নামাবো। গ্যাসটা অফ করে দেবো। দিদিমাসি কোথায় গেল? দিয়ে আমি নামিয়ে দেবো। তোমার দিদি কোথায় গেল? শাকটা বসাবো। কোথায় গেছে বলতো না? বেরিয়ে ওইটাই শেখাতে হবে বেরিয়ে মাঝে মাঝে মানে ধ্যানে আসে। হ্যাঁ মানে ঠিক তো বাচ্চা তো ধ্যানে আসে, তখনই বলে ফেলে। কি হলো? বাথরুম যাবে? চলো আমি আছি। চলো দিয়ে আসছে, এটা যা করছে। কি করলো? আমার ভিডিওর মধ্যে সবাই কথা বলে বললো, আমাদের ঘরে সবাই মানে ওই রকমই, একটু মানে লোক বেশি হলে যা হয় বুঝতে পারে না, কথা টথা বলে, সে বলুকে, আমাদের তো ঘরেরই লোক, কথা তো বলবেই, তার জন্য অসুবিধে নেই। আমি যেটা করছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ, দেখো বড়াটাকে একটুখানি ধুয়ে নিই, এ দিয়ে হালকা করে এটা এ করে দেবো, নাহলে আবার বড়াটা পুড়ে যাবে। ভ্যাকসিন হলো না তো? আবার ভ্যাকসিনের কথা বলে, ভ্যাকসিন দেওয়ার জন্য বেরিয়ে কি বলো না? একটু বড়াটা সামান্য ধুয়ে নিলাম। সেটা ওরা বললে দেখছিলাম বলিয়ে পড়ে গেছে। আচ্ছা, প্রীতম চান করবে, তার জন্য প্রীতমের জন্য জলটা গরম হয়েছে। প্রীতমের জলটা আমি নামিয়ে দিচ্ছি। প্রীতমের জল গরম হয়ে গেছে, ও চান করবে, তার জন্য জলটা গরম করলাম। আর দেখতে পাচ্ছ আমি চা বসাচ্ছি, একটু চা খাবো। সকালবেলা হয়ে গেছে আমার দুবার চা খাওয়া, এখন অল্প করে একটু চা করব, মা খাবে আমি খাবো। আর একটু চায়ের নেশা আছে বই কি, আর ঠান্ডাতে তো জানোই একটু চা না খেলে মেজাজ হয় না। তবুও এখন বন্ধুরা কটা বাজে জানো, 20 মিনিট বাকি 1টা বাজতে, তাও আমার নেশা খেতে হবে, কেননা ওই 2:30 3টে বাজে তো আমাদের খেতে। আমার কর্তা উঠবে দোকান বন্ধ করে, মোটামুটি 1টার সময় উঠবে। বড় কর্তা উঠবে 1টার সময়, উঠে চান টান করবে, মোটামুটি 2টোর মধ্যে খেতে দিতে হবে। আর আমার মেজো কর্তাও আছে, আর ছোট কর্তা তো এখন চান করতে যাবে, আমার প্রীতম চান করতে যাবে এখন, আর আমরা স্নান করব, ঠাকুর পুজো করব। তারই মধ্যে তোমাদের সাথে একটু কথা বলা হচ্ছে, একটু রান্না দেখাচ্ছি। আমার খুব একটা রান্না দেখানো হয় না, হয়ে ওঠে না আর কি। দেখো তেল দিয়ে দিলাম, আমি শাকটা বসাবো।
পাঁচ ফোড়ন দিলাম। এদিকে চা বসিয়েছি। চায়ের গুঁড়ো দেখো এইটুকুনি পড়ে আছে। আমার নিচে দোকান, একতলা নিচে দোকান আছে, তা আমি এখন মোটামুটি চাটা আর একটু লাগবে। আমার বাড়িতেই আছে দোকান, যেহেতু এটা পুরোটাই দিয়ে দিলাম, কিন্তু একটু চা লাগবে, এটা নিচে যাবে চা আসতে। হালকা চিনি দিচ্ছি, যেহেতু আমার সুগার আছে, কিন্তু তবুও আমার একটুখানি না খেলে নয়, আমার একটু মিষ্টি খাই আমি। একটু চা করে নিই, চাটা একটু খাবো, মা খাবে আমি খাবো, আর এখন কেউ খাবে না। মা বলছে যে তুই যদি খাস তাহলে আমি খাবো, তার জন্য দেখো আমি আলুটাকে ছেড়ে দিলাম শাকে। আমি কথা বলতে বলতেই রান্নাটা করছি বন্ধুরা, আমি একটু ভালোবাসি কথা বলতে, তার জন্য এমনি মুখ বন্ধ করে জিনিসগুলো ছাড়বো, তোমরা দেখবে তা নয়। তার সাথে মুলোগুলো দিয়ে দে। আমি ওয়ান কাজ করি, মানে আমার মুখেও কথাও বলা হবে, আমার রান্না করাও হবে। আরে মুলো দে, মুলো দে। ও লাস্টে বেগুন আসছে। মা আমাকে বলছে তারপরে মুলো দে, মায়ের কথাটা উঠে যাচ্ছে। বন্ধুরা আমি তাহলে রান্নাটা খুব একটা করতে পারি না, কোনটার পর কোনটা দিই সেটা বুঝতে পারি না। মোটামুটি প্রীতমের মা এসছে মোটামুটি 5 বছর হলো, তা কোন সময় ও জোগাড় দেয় আমি করি, কোন সময় আমি জোগাড় দিই ও করে, আর কোন সময় হয়তো ও নিজের হাতেও করে নেয় সব কিছু। তা আমার খুব একটা রান্না করা হয় না, আমি যখন বসি তখন রান্নাটা করি, কিন্তু এখন ব্লগ করছি বলে তোমাদের বন্ধুরা আমি তোমাদের সামনে আসতে পারছি। আচ্ছা থাক দিবি আবার মন। তা বন্ধুরা আমার একটুখানি মানে চায়ের নেশা, একটু চা খাবো, তারপরে আমি আসছি তোমাদের কাছে আবার। একটুখানি চা দিয়ে দিলাম, তখন বলেছিলাম কৌটোটা খালি হয়ে গেছে, চা আনালাম, নিচে থেকে চা এনে দিল আমাকে, আমার চা এসে গেল। একটু বড়িটা ভাজবো, দেখো বন্ধুরা একটু বড়ি দেবো, বড়িটা ভেজে গুঁড়িয়ে দেবো, বড়িটা ভেজে গোড়াবো আমি, অনেকটাই দিয়েছে বড়ি। আমার চাও হয়ে এসছে, চাটা হয়ে এসছে, আমি শিমগুলো দিয়ে দিই। বেগুন তো গলে যাবে তাড়াতাড়ি দিলে, একটু পরে দেবো, আস্তে আস্তেই করেছিলাম। আমার চাটা মোটামুটি হয়ে গেছে, ফুটে গেছে। চায়ের রংটা ভালো হয়েছে বেশ, দেখো বন্ধুরা, বেশি করে বেশ চা দিয়ে ফোটালে রংটা বেশ ভালো বেরায়। এটা মাকে দেবো চা, এই গ্লাসটাই আমি নেবো। নেশা তো অল্প হলেই ভালো। তাহলে এটা নেড়ে নি, ভেজে নি, সিঁড়ি থেকে সব উঠছে নামছে, একবার উঠছে একবার নামছে, তার জন্য আমার মুখটা ওইদিকে সিঁড়ির দিকে চলে যাচ্ছে, একবার চলে আসছি। কি বলবো, আমার হাসিও পাচ্ছে, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলে যাচ্ছি, রান্না করছি। বন্ধুরা আমি তো এটাতে ভেজে নেবো, আমি ছোট কড়ার মধ্যে আমি বড়িটা ভেজে গুঁড়িয়ে নেবো। আর এখানে আমাকে দিতে হবে এখন নুন, দেব
অল্প দিলেই ভালো, নাহলে খড়ো হয়ে গেলে খারাপ। সব কিছুই বাড়ন্ত হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা ফাঁকা। এবারে যদি বলি আমি যে নুনের প্যাকেটটা দাও, তাহলে আমাকেই বের করে দেবে ঘর থেকে। তুমি বাড়িতে দোকান আছে বলে তুমি যা পাচ্ছ তাই। 14 বার খালি পাঠাচ্ছি। কাকে পাঠাচ্ছি জানো? আমার মেজো ঘর থেকে পাঠাচ্ছি। একটুখানি বউ ক্যামেরাটা ধরলো আর মেজো ঘরটাকে পাঠিয়ে দিলাম, যাও নিয়ে এসো। ব্যাটারি সত্যি অল্প করেই দিলাম হলুদটা, নাহলে লালচে লালচে হয়ে যাবে শাকটা। লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প দিই, ছোট বাচ্চা খুব একটা শাক খায় না, অল্প দেবে বেছে, ঝাল হয়ে যাবে নাহলে। মানু, দুজনকে চা দিয়ে দাও, এখানে চাটা রয়েছে। ঠান্ডা হয়ে যাবে, একেই তো ঠান্ডা পড়েছে ভালোই, সব আছে। দেখো বন্ধুরা, তাহলে আমি সিম, আলু, বেগুন, মূলো সব মোটামুটি দিয়ে দিয়েছি সবই। লঙ্কা, হলুদ, নুন, আর এবারে কি দেবো? আমাকে দিতে হবে মিষ্টি, মানে চিনি দেবো। শাকে তো মিষ্টি দিতেই হয় বন্ধুরা, তোমরাও দাও, দিয়ে থাকো। শাকটা দিয়ে দিবি না? কথা শোনে না। এই কড়াইটাতে আমি করবো, বড়িটা ভেজে নেবো, ভেজে ঘুরিয়ে আমি এতে দিয়ে দেবো। এবার আমি শাকটা দিচ্ছি। শাকটা তো মানে দিলেই একদম একটুখানি হয়ে যাবে, গলে যাবে, তাড়াতাড়ি গলে যায় শাক, ওই জন্য শেষের দিকেই তো দিতে হয়, তোমরা তো জানোই। লাস্টে বড়িটা ভেজে দিয়ে দেবো। এত বিচ্ছিরি অভ্যেস হয়ে গেছে, আমি রান্নাঘর থাকতে আমি রান্নাঘরে রান্না করতে পারি না, কি বলবো। এই যে পা পা নিয়ে অনেকক্ষণ দাঁড়াতে পারবো না, আর রান্নাটাও করতে পারবো না, নাহলে এইভাবে এদিক একবার হাত দিই তো ওদিক একবার হাত দিই তো সেদিক করি, ঠিক মানে হয় না। প্রথম থেকে রান্নাঘরে করা অভ্যেস ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, তা এখন মানে অর্ডার দিতে হয়, ওই রান্নাঘরে ওইটা আছে নিয়ে এসে দাও, এই আছে নিয়ে এসে দাও, এই বাটিটা আছে নিয়ে এসে দাও, থালা আছে নিয়ে এসে দাও। যেহেতু এইখানটাতেই রান্না করা, এইখানে আমার সব কিছু জোগাড় চাই, আর সেই জোগাড়গুলো কি হয়, রান্না যখন সব হয়ে যায় আবার রান্নাঘরে তুলে রাখা হয়, যার জন্য মানে এখানে বসলেও আমার অসুবিধা, রান্নাঘরেতে গেলেও আমার অসুবিধা, মানে কোনটা কি হবে আমার মানে বোঝা যায় না। মানে শীত, বর্ষা, গ্রীষ্ম, বুঝতেই পারছো, এগুলোতে সবার অসুবিধা হয়ে যায় না, যে বর্ষা হলেও দোষ, শীত পড়লেও দোষ,
আর গরম পড়লেও দোষ। সব থেকে ভালো কি জানো? বসন্তকাল ভালো। সব থেকে মানুষের ওইটা ভালো লাগে। কেন? হাওয়াটা ভালো আসে, হাওয়াটা না গরম লাগে না ঠান্ডা লাগে, সব থেকে ওইটাই ভালো লাগে সবাই। ওইটা মানে ওই যে বসন্তকালটাকে কেউ আর বলে না যে আমার খারাপ লাগে। প্রত্যেকটা মানুষের বসন্তকালটাই ভালো লাগে। গরম হয় না, শীত লাগে না, আর ভালো লাগে খুব এইটা। তার জন্য আমারও এই মানে বলে দিলাম আমার সাথে, আমার রান্নাঘরে তো মানে অসুবিধা, আর এখানেও আমার অসুবিধা। কি না এখানে বসে রান্না করলে আমাকে সবকিছু এনে জোগাড় দিতে হবে। এখানে বড়িটা ভেজে নিলাম, আমি একটু ঢাকা দিয়ে দিই এটা। চাটা খেতে ভুলে যাচ্ছি বন্ধুরা, ঠান্ডা হয়ে যাবে, নাহলে আবার আমাদের গরম করতে হবে। রান্না করতে করতেই আমি চা খাই, তোমাদের সাথে কথা বলে নিই। রান্না তো হয়েই এসছে, শুধু এই ধনে পাতাটা বাটা হলেই আমার হয়ে যাবে। ঠিক আছে? আর ধনে পাতাটা মিক্সিতে আর দেওয়া হবে না, প্রীতমের মা বলেছে বেটে দেবে। পোস্তটা বাটলেও ভালো হতো, কিন্তু বললাম না, এমনি দিয়ে দিয়েছি কিছুটা সময়, এমনিতেও করি আর কিছুটা সময় বেটেও দেওয়া যায়। আর সামান্য পোস্ত দেখবে, এইটুকু যদি পোস্ত হয় না, মিক্সিতে ভালো লাগে না। যে মিক্সি আবার করো, তাকে আবার মানে পেস্ট করো, মাখামাখি চাকাচাকি হওয়ার দরকার নেই। দিয়ে দিয়েছি, সব চলে যাবে। কেননা একদিন করেছিলাম, গ্যাসটা নিভে গেছে, একদিন করেছিলাম মানে এইভাবে পোস্তটা শুধু মানে ছড়িয়েই করেছিলাম। তা কিছু মানে কেউ বলেনি যে পোস্তটা বাটা হয়নি কেন, পোস্তটা কিভাবে করেছো, এরকম কেন, কিছু মানে হয়নি, অসুবিধা হয়নি সবাই। তার জন্য আমারও অসুবিধাটা হলো না, আমিও করে ফেললাম, আমারও সুবিধাটা হয়ে গেল। খেতে বসার সময় তাহলে অসুবিধা। তা বন্ধুরা, তরকারিটা তো আমি নামিয়ে ফেলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, নালে আমি এর পরেরটা আর তোমাদের দেখাতে পারছি না, কেননা অনেক বড় হয়ে যাবে। তা তার জন্য যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো। তাহলে এখনকার মধ্যে তোমরা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আর ঈশ্বরের কাছে জানাই, তোমরা সকলেই জানো, পৃথিবীর যত লোক আছে তারা যেন সুস্থ থাকে, আমার এইটাই কামনা। তরকারিটা তো আমি নামিয়ে ফেলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, নালে আমি এর পরেরটা আর তোমাদের দেখাতে পারছি না, কেননা অনেক বড় হয়ে যাবে। তা তার জন্য যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো। তাহলে এখনকার মধ্যে তোমরা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আর ঈশ্বরের কাছে জানাই, তোমরা সকলেই জানো, পৃথিবীর যত লোক আছে তারা যেন সুস্থ থাকে, আমার এইটাই কামনা। তা এখন বন্ধুরা, এখনকার মতন টাটা।